থাইল্যান্ডের অপূর্ব কিছু সুন্দর জায়গা দেখলাম যা গত ৩ দিনের থাইল্যান্ডের থেকে একদমই ভিন্ন। এছাড়াও আমাদের না ভোলার মতন স্মরণীয় একটি দিন এবং এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার থাইল্যান্ড ব্লগ। লেটস গেট স্টার্টেড। ১৪ই নভেম্বর ২০২৩, থাইল্যান্ডে আমাদের চতুর্থ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম বুফেতে। বুফেতে ছিল রাইস, ভেজিটেবল, চাউমিন, chicken stripes, chicken sauces and bacon, tacos, cornflakes, milk tea, coffee, আরো ছিল কেক, পেস্ট্রি, ব্রেড, croissant। এগুলো আমাদের বাংলোর সাথে ৪ জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আরো ছিল ২-৩ রকমের জুস, যেগুলো ফুটেজ আমি নিতে পারিনি কারণ আমাদের একটু তাড়া ছিল। এরপরে আমাদের গাড়ি চলে এসেছিল। আমরা পুনসিরি রিসর্ট থেকে একটি 4 আইল্যান্ড ট্যুরের প্যাকেজ নিয়েছিলাম, যেটার ডিটেল আমি সামনে বলবো। এই ট্যুর এজেন্সির কাছ থেকে আমরা প্যাকেজটি নিয়েছিলাম। তো ওনারা আমাদের সকাল ৮টার দিকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। রিসর্ট থেকে আমাদের ২০ থেকে ২৫ মিনিটের মতন সময় লাগে। এরপরে আমরা গভর্নমেন্ট ফি পে করে ঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা একটা লং টেল বোটে উঠবো 4 আইল্যান্ড ঘোরার জন্য। অনেক রেডি টেডি হয়ে আসছিলাম, দেখেন কি অবস্থা। আগে জানতাম না এইভাবে করে উঠতে হবে। যাক, কোনোভাবে আমরা লং টেল বোটে উঠে গেলাম। আজানের ঘুম ফিল আপ হয়নি, তাই মুডটা একটু অফ। এবার আমাদের ট্যুরের প্যাকেজের ডিটেলটা বলি। আমরা লং টেল বোটের 4 আইল্যান্ড ট্যুরের একটি প্যাকেজ নিয়েছি পুনসিরি রিসর্টের মাধ্যমে একটি এজেন্সি থেকে। এই প্যাকেজের প্রাইস ছিল ৮০০ বাত পার পারসন আর ২০০ বাত করে ছিল গভর্নমেন্ট ফি। টোটাল পার পারসন ১০০০ বাত পে করেছি। ওনারা ছিল আমাদের আজকের ট্যুরের ২ জন গাইড। আমরা আজকে কোন কোন আইল্যান্ডে যাব সেটাই বলছিল। আমাদের ৪টা আইল্যান্ডের মধ্যে প্রথম আইল্যান্ডটা হচ্ছে রাইলে আইল্যান্ড। আমরা থাইল্যান্ড যাওয়ার ১-১.৫ মাস আগে থেকে আজান কিছুতে খুশি হলে বলতো ইয়ে ইয়ে। আর এই গাইডটা, লেডি গাইডটার নাম হচ্ছে ইয়া ইয়া। তো আমরা ওখানে যে মজা নিচ্ছিলাম যে আজান তাহলে ওর ইয়া ইয়াকে খুঁজে পেয়েছে, ও হয়তোবা এর নামই বলছিল ঢাকায় বসে। আমরা চলে এসেছি আমাদের প্রথম আইল্যান্ড, রাইলে আইল্যান্ড। আজান ঘুমিয়ে গেছে, এজন্য ওকে আমাদের স্ট্রলারে নিয়েই ঘুরতে হয়েছে। আমরা বোট থেকে নেমে সামনের দিকে হাঁটছিলাম। সামনেই একটি কেভ আছে, ডায়মন্ড কেভ, ওখানেই দেখতে যাচ্ছি। আর এই পুরো আইল্যান্ডটা জুড়েই বিভিন্ন জায়গায় মাংকি ছিল। দেখেন সবাই কিভাবে মাংকির ছবি তুলছে, আর ওরাও খুব এক্সপার্ট মনে হচ্ছে, মানুষ দেখে একটু ভয় পাচ্ছে না। আমাদের এখানে টাইম মাত্র ২০ মিনিট। ২০ মিনিট পরে আবার আমাদের বোটটা ছেড়ে দিবে। দেখেন এই জায়গাটা কত সুন্দর। এখানে দাঁড়ালাম আমরা কিছু ছবি তোলার জন্য। ছবিগুলো ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। এতখানি রাস্তা পার হয়ে আমরা যে সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে পেলাম, মাশাআল্লাহ, একদম মন প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিভাবে যেন আমার পরের ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে। এরপর আমরা তাড়াহুড়া করে ওখান থেকে চলে আসলাম, আবার বোটে উঠে গেছি নেক্সট গন্তব্যের জন্য। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে কোথাপ আইল্যান্ড। আমরা সমুদ্রের পানি দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। কোথাও ডিপ ব্লু কালার, আবার কোথাও সি গ্রিন কালার। মাশাআল্লাহ। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কোথাপ আইল্যান্ড। এটার আর একটা নাম আছে, যেটা হচ্ছে থালউইক। ওখানে আমাদের টাইম ছিল ১০ মিনিট। ১০ মিনিট পরে আমরা লং টেইন বোটে আবার চলে এসেছি। ওখানে কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমি আর ভিডিও দিতে পারিনি, যেটা আমার ভিডিওতে প্রবলেম হতো। আমরা এবার যাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশন চিকেন আইল্যান্ডের দিকে। চিকেন আইল্যান্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে চিকেন আইল্যান্ডের মাথাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে চিকেন আইল্যান্ড। এটা দেখতে শেপটা অনেকটা মুরগির মতন, উপর থেকে দেখলে ভালো বোঝা যায়, এই জন্য এই আইল্যান্ডটার নাম চিকেন আইল্যান্ড। এই আইল্যান্ডের সামনে বোট থামিয়ে বোটের সবাই ছবি তুলছিলাম। এখান থেকে কিছু দূর সামনে গিয়ে আমাদের বোটটা থামায় স্নোকেলিং করার জন্য। আমি, যে কিনা কখনো সাঁতারই কাটতে পারিনি, সে স্নোকেলিং করতে নেমে গিয়েছি।
আমার হাসব্যান্ড এখনো বলে, "তুমি কোন সাহসে নেমেছিলে?" আমি তাকে উত্তর দেই, "আপনি আমার সাথে ছিলেন, এইজন্য আমি নেমে গেছি।" আসলেই আমি তার সাথে ছিলাম দেখে তখন নেমে গিয়েছিলাম স্নোকেলিং করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ঠিক মতন ভেসেই থাকতে পারছিলাম না। তো সমুদ্রের নিচে কি যাবো? আমার জন্য বেচারা আজানের আব্বু স্নোকেলিংটা করতে পারেনি ঠিক মতন। ওখান থেকে চলে এসেছি আমাদের লাস্ট আইল্যান্ড কোপোডা আইল্যান্ডে। এখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হবে। তখন ১:৩০ থেকে ২টা বাজে। এত বেশি গরম ছিল যে আমরা প্রথমে পানিতে নেমে গিয়েছি, এরপর ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করতে গেলাম, কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য অনেক বড় সিরিয়াল ছিল, যার জন্য আমরা লাস্টে যে খুবই অল্প লাঞ্চ পেয়েছি। ওখানে লাঞ্চ শেষ করে আমরা ব্যাক করছি চলে যাওয়ার জন্য। আমাদের 4 আইল্যান্ড ট্যুর এখানেই শেষ। খুবই ভালো লেগেছে ট্যুরটা, কিন্তু আমাদের যে এক এক জায়গায় সময় দিয়েছে ওই সময়টা একটু বেশি দিলে আরো ভালো লাগতো, আমরা ঘুরে আরো দেখতে পারতাম। আমাদের আবারও ফেরি থেকে ট্যুর কোম্পানি দিয়ে গাড়ি দেয়া হয়েছে রিসোর্টে দিয়ে আসার জন্য। আমাদের 4 আইল্যান্ড ঘুরেও এখনো টায়ার্ডনেস আসেনি, আমরা রিসোর্টে এসেই চলে এসেছি কায়াকিং করতে। এছাড়াও আমাদের হাতেও সময় কম ছিল, যেহেতু আমরা পরের দিনই আবার চেক আউট করবো, তাই আজকে বিকালটাই হাতে সময় ছিল। ভাইয়া হেল্প করাতে আমরা খুব ইজিলি উঠে গেলাম। আমাদের লাইফের ফার্স্ট কায়াকিং এটা, এত বেশি এনজয় করছিলাম আমি তো উঠতেই চাচ্ছিলাম না। আজান বারবারই হাত থেকে স্টিকটা নিয়ে যাচ্ছিল ও চালাবে বলে, এটার নাম কি আসলে আমি জানি না। আর এদিকে আমাদের উঠিয়ে দিয়ে ভাইয়ারা খুবই কষ্ট হয়েছে তাদের উঠতে, যেহেতু কোনো লোক ছিল না। পরিবেশটা একদমই শান্ত ছিল, খুব ভালো লাগছিল। আমরা বোট থেকে ৩টার দিকে উঠেছি, ওখান থেকে আমাদের রিসর্টে আসতে ৪টা বেজে গিয়েছিল, যেহেতু বিকাল। পরিবেশটা একদম শান্ত। আমাদের এই রিসর্টের পিছন সাইডটা জঙ্গল, যার জন্য এখানে অনেক বানর আছে। আমাদের বাংলোর উপরে বানর চলে এসেছিল, আমরা যখন কায়াকিং করছিলাম তখনও দেখছিলাম বিভিন্ন বাংলোর উপরে বানর ঘুরছে। এরপর বৃষ্টি চলে আসাতে আমরা ওখান থেকে উঠে গিয়েছি, আজানকে এক সাইডে রেখে আমরা আবার পুলে নেমেছি। আমরা আমাদের থাইল্যান্ড ট্যুরের প্রতিটা মুহূর্ত খুব এনজয় করেছি, এমন না যে ছোট বাচ্চা আছে এজন্য এনজয় করতে পারেনি। আজান আমাদের খুব বেশি জ্বালায়নি, যার জন্য আমাদের খুব বেশি প্রবলেম হয়নি। এছাড়াও আমার ফ্রেন্ড ফাতেমা আর ভাইয়া মিলেও আমাদের অনেক বেশি সাপোর্ট করেছে। আমি আমার লাইফে অনেকবার সাঁতার কাটার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সাঁতার শিখতে পারিনি। ওই দিন ভাইয়া আর আমার হাজবেন্ড মিলে আমাকে গাইড করছিলেন সাঁতার কাটার জন্য। আলহামদুলিল্লাহ আমি একটু একটু শিখে গিয়েছি। এরপর সাঁতার কাটা শেষে আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আবার বের হয়ে গেলাম। আজান আর ওর বাবা কাঠের হরিণের পিছনে বসে দুষ্টামি করছিল। এরপর আমরা রিসর্টের ভিতরেই সন্ধ্যার স্ন্যাক্স খাই, ফিশ অ্যান্ড চিপস, যেটার প্রাইস ছিল 120 বাত, আর কোকোনাট এটার প্রাইস হচ্ছে 75 বাত। আজকের দিনটা এখানেই শেষ, কিছু পিকচার্স অ্যাড করে দিলাম। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some